আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমি একটা আলোচনা শুনতেছিলাম, সেটা শেখ আব্দুল কাইয়ুম, উনি সূরা মাউনের তাফসির সূরা মাউনের তাফসিরে এক পর্যায়ে নামাজ সম্পর্কে একটা আয়াত আসছে। তো ওইখানে বলছে যারা মানে তাদের সালাদ সম্পর্কে উদাসীন থাকে অনেকে, হ্যাঁ, তো সালাদ আমরা আদায় করি, এর মধ্যে কয়েকটা ক্যাটাগরিতে উনি ভাগ করছে আর কি। এখানে পাঁচটা ক্যাটাগরি কথা বলেছেন, পাঁচ শ্রেণীর নামাজি আছে। আমরা নামাজ পড়বো কিন্তু প্রত্যেকের কি নেকি বা পুরস্কার কিন্তু সমান হবে না। এক একজনের ক্লাসিফিকেশন বা ক্যাটাগরি অনুযায়ী তাদের সলাতের সওয়াব হবে। এক শ্রেণীর নামাজি থাকবে, তারা সলাতে যাবে কিন্তু দেখা গেছে যে তাদের অজু ঠিক হবে না, ভালোভাবে পাও ধৌত করবে না, কোনোই ভিজবে না, এরকম বিভিন্ন জায়গায় ত্রুটি থাকবে, খামখেয়ালিপনা করে তারা যাবে। জামাতে ঠিকমতো পাবে, ঠিকমতো পাবে না অনেক সময়। হুম, গড়িমসি করবে আর কি তারা। জানা সালাতের জামাতের প্রতি যত্নশীল হবে না। তো একটা লোক যারা নাকি এরকম যত্নশীল হবে না, নামাজের ক্ষেত্রে রুকু সিজদা করার ক্ষেত্রে অলসতা করবে, হ্যাঁ, নামাজ যাওয়ার ক্ষেত্রে ওযুর ক্ষেত্রে অলসতা করবে, তারা নামমাত্র সালাত আদায় করে আর কি। তো তাদের তো সালাতে নেকির পরিবর্তে উল্টা গুনাহ হবে। ঠিক আছে, নেকি তো হবে না, কিন্তু তাদের উল্টা আরো গুনাহ হবে এই অলসতার কারণে। হ্যাঁ, এই বেখেয়ালেপনার কারণে তাদের নামাজ পড়েও গুনাহ হবে, সচেতন না থাকার কারণে, রুকু সেজদা ঠিক মতো করার না করার কারণে। হ্যাঁ, তারা একটা সময় দেখা যাচ্ছে তারা নামাজ পড়বে, এরকম সময় আসরে সলাৎ চলে যাচ্ছে, ওই সময় গিয়ে ওয়াক্ত চলে যাচ্ছে, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, এরকম মুহূর্তে গিয়ে সলাৎ আদায় করবে। হ্যাঁ, জামাতের কোনো তোয়াক্কা করবে না। তো এইসব নামাজি কি সওয়াবের পরিবর্তে কিছু গুনাহ হবে আরো। তো এটা গেল এক ধরনের নামাজি। আরেক ধরনের নামাজি থাকবে যে যারা নামাজ পড়বে কিন্তু তাদের নামাজের মধ্যে কোনো প্রাণ থাকবে না। প্রাণ থাকবে না বলতে তারা নামাজ পড়তেছে কিন্তু নামাজে বৈশা বৈশা দেখা গেছে দোকানের হিসাব করতেছে, ব্যবসা বাণিজ্যের হিসাব করতেছে, বা বিভিন্ন দিকে তাদের মনটা ছুটে বেড়াচ্ছে। তারা ফুল কনসেন্ট্রেট বা মনোযোগ ধরে রাখতে পারতেছে না নামাজে। তা নামাজ পড়তেছে, কি পড়লো না পড়লো যাচ্ছে আছে নামাজ পড়তেছে, এরকম আর কি। ফুল কনসেন্ট্রেট না নামাজের মধ্যে। হ্যাঁ, নামাজ পড়তেছে দেখতেছে লোকে, কিন্তু তারাও কিন্তু নামাজের মধ্যে কি তারা বেনামাজি হিসেবে ইয়া হবে না, কিন্তু নামাজি, কিন্তু এই নামাজে তাদের অল্প উপকার আসবে, এই অল্প, দেখা যাচ্ছে 100 ভাগের 1 ভাগ বা 0.50 বা এরকম আর কি, একবার সামান্য উপকার আসবে এই নামাজ। তারা তো গেছে নামাজ পড়তে পড়ার জন্য গেছে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তার নামাজ হয়েছে, কিন্তু তার ভিতরে হচ্ছে গিয়ে তার সার শূন্য একটা সলাত আদায় করলো, সালাতের মধ্যে প্রাণ নেই সোজা কথা। তাহলে এটা হচ্ছে এক ধরনের নামাজি। তাহলে দুই ধরনের কথা বললাম। আরেক ধরনের নামাজি থাকবে যারা কি করবে, নামাজে পড়বে ওয়াসওয়াসা দিবে, নামাজ পড়বে তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে। হ্যাঁ, তাদের এটা মনে করাবে, ওটা মনে করাবে, বিভিন্ন জিনিস তাদেরকে মনে করাবে সলাতে আইসা, যে এটা মনে করো, ওইটা মনে করো, ওই দোকানের হিসাব করো, ওই ব্যবসার হিসাব করো। হ্যাঁ, আজকে তো তোমার ওইখানে যাওয়ার কথা, এইখানে যাওয়ার কথা। হ্যাঁ, এরকমের অমুক টাকা দিবে, অমুকের কাছে টাকা আনতে হবে। তো এরকম বিভিন্ন জিনিস আপনার কি দুনিয়াবি জিনিস আপনার ওয়াসওয়াসা দিবে এবং আপনাকে আহ মনে করাইতে থাকবে সলাতের মধ্যে। তো আপনি দেখা গেছে যে এই আহ বিভিন্ন জিনিস মনে করাইতে থাকবে এবং ওইটার সাথে আপনি ফাইট করতে থাকবেন। আপনার আহ অসহসা আপনাকে দিবে, আপনি হয়তোবা এই অসহসাকে দূরে ঠেলে আবার নামাজে কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং অসহসের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে থাকবেন। এরকম এই মনোযোগ ধরে নিয়ে আসা এবং এই অসহসা থেকে বের হওয়া, এরকমের মধ্যে আপনি সলাতটা আদায় করবেন। তাহলে কি আপনি যতটুকু নামাজ ধরে রাখতে পারবেন, যতটুকু মনোযোগ, ততটুকু আপনার নামাজের নেকি পাবেন। যতটুকু ধরে রাখতে পারলেন না, ততটুকুতে আপনি পরিপূর্ণ নেকি পাবেন না, আপনার একটু নেকি কম হবে আর কি।
তো এটা হচ্ছে এক ধরনের ক্যাটাগরি। এটা হচ্ছে 3 নম্বর ক্যাটাগরি। আপনার ওয়াসওয়াসা দিতে থাকবে, আপনার নামাজে কনসেন্ট্রেট ধরে রাখতে পারবেন, আবার অনেক সময় চলে যাবে, আবার চেষ্টা করবেন, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আপনার সলাৎ শেষ হয়ে যাবে। তারপর আরেক শ্রেণীর ব্যক্তি নামাজে থাকবে, 4 নম্বর যাদের কথা বলা হয়েছে, যে তারা কি করবে নামাজে, তাদের ওয়াসওয়াসাই দিতে পারবে না, শয়তান তাদেরকে ওয়াসওয়াসাই দিতে পারবে না। তারা যখন সলাতে দাঁড়াবে তাদের সাথে আল্লাহর সাথে তার কানেকশন থাকবে, এবং কোনো শয়তানের ওয়াসওয়াসা তাকে ঘায়েল করতে পারবে না, ওয়াসওয়াসা দিতেই পারবে না, সাবধান, মানে একবারে স্ট্রিক্ট, তাকে ওয়াসওয়াসা দিতে পারে না শয়তান। ঠিক আছে, সে মোটামুটি পাক্কা ইমানদার, নামাজের ক্ষেত্রে খুবই সচেতন। ঠিক আছে, ওয়াসওয়াসা তার নামাজের মধ্যে ঢুকতে পারে না। সে যখন আল্লাহ আকবার করে নামাজে দাঁড়াইলো, হ্যাঁ, সম্পূর্ণ নামাজটা সে সে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়তে পারে, কোনো ডিস্ট্রাকশন হয় না, তার নামাজের মধ্যে কোনো শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না, সে সম্পূর্ণ নামাজ একবার মনোযোগ দিয়ে পড়তে পারে। এটা হচ্ছে এক ক্যাটাগরি নামাজ, 4 নম্বর বললাম, 4 4 নম্বর। তারপর 5 নম্বর আরেক শ্রেণীর নামাজি আছে, তারা কি, তাদের ওয়াসওয়াসা দেওয়া তো দূরের কথা, ওয়াসওয়াসা তাদের কাছে ঘেঁষতেই পারে না, এবং তারা আরো বেশি বিনয়ী এবং খুব সুন্দরভাবে তারা সলাত আদায় করে। ওয়াসওয়াসা তো তাদের কাছে আসা দূরের কথা, সে 100 কিলোমিটার দূরে থাকে, তো ওয়াসওয়াসা সে তারা, মানে ওয়াসওয়াসার কথা তার কল্পনায় আসে না। সে এরকম পরহেজগার, বিনয়ী, মুত্তাকি, এবং তার নামাজে খুবই যত্নশীল, সে খুবই সতর্ক, এক ভেরি অ্যালার্ট। তাহলে এই শ্রেণীর যে ব্যক্তি তারা কি, তারা তো আগের শ্রেণীর যে ব্যক্তি বললাম যাদের ফুল মনোযোগ দিয়ে নামাজ পড়ে, তারা অনেক পুরস্কার পাবে, বিশাল পুরস্কার পাবে আল্লাহর। এবং যারা এখন যে শ্রেণীর কথা বললাম, তারাও কি ওই পুরস্কার তো পাবেই, তাদের আরো এক্সট্রা কিছু পুরস্কার দেওয়া হবে, বোনাস পুরস্কার দেওয়া হবে, তারা হচ্ছে শ্রেষ্ঠ। এবং তারা কি থাকবে, কিয়ামতের দিন আল্লাহর পছন্দনীয় বান্দা নবী রাসূলদের সাথে থাকবে, নিকট, যারা আল্লাহর নিকটে থাকবে, আল্লাহর কাছাকাছি থাকবে, হ্যাঁ, রসুলের, নবী রাসূল এবং সাহাবা একরাম, ওদের কাতারে থাকবে, ওদের লেভেলটা। ওরা যারা নাকি একবারে ওয়াসওয়াসা তাদের কাছে ঘেঁষতেই পারে না, 100 কিলোমিটার দূরে থাকে ওয়াসওয়াসা, তাহলে তাদের নামাজের লেভেলটা বা তাদের নামাজের কোয়ালিটিটা কিরকম। তো অতএব তাদের নামাজের কোয়ালিটি, এবং যারা ওই প্রথম মানে 5 নম্বর আর 1 নম্বর, তাদের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স, একটা ব্যাপক একটা ডিফারেন্স, হ্যাঁ, একটা পার্থক্য দুইজনের নামাজে, 1 নম্বর এবং 5 নম্বরে। আমি যদি আবার একটু সামারাইজ করি, হ্যাঁ, 1 নম্বর যে নামাজের কথা বলছিলাম, তারা কি, তারা নামাজের ক্ষেত্রে উদাসীন, তারা জামাতের টাইম চলে যাচ্ছে, 2 রাকাত পাচ্ছে, 2 রাকাত পাচ্ছে না, রুকু সেজদা ঠিক মতো করছে না, তাদের উজু ঠিক মতো হচ্ছে না, বিভিন্ন অঙ্গ, হ্যাঁ, আপনার বাকি থাকতেছে ধোয়া, তাহলে তো তার নামাজে সে নেকি পাবে না। এটা 1 নম্বর বলছিলাম। 2 নম্বর বলছিলাম, সে নামাজে আসে কিন্তু সে নামাজের বাহ্যিক যে কাঠামোগুলো, রুকু সেজদা এগুলো করতেছে, কিন্তু নামাজের মধ্যে তার মনোযোগ নেই, তার মনোযোগ বিভিন্ন দিকে ছুটোছুটি করতেছে, কারো দোকানে, ব্যবসা বাণিজ্য, কলকারখানায়, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় তার মনটা ছুটতেছে, তো সালাতের তার প্রাণ নেই। এটা হচ্ছে 2 নম্বর ক্যাটাগরি। তারাও সালাত থেকে তেমন কোনো উপকার পাবে না, এই সামান্য সামান্য উপকার পাবে। তারপর আরেক শ্রেণী যেটা বললাম, 3 নম্বর যেটা বলছি, তারা নামাজ পড়বে এবং অস্ত্র দিতে থাকবে শয়তান, এবং অস্ত্রের বিরুদ্ধে ফাইট করবে, তারা যুদ্ধ করবে এবং মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করবে, আবার চলে যাবে, আবার আনবে, এরকম ভাবে তারা সালাতে শেষ করবে। আর 4 নম্বর কি বলছিলাম, যে তারা সলাতে থাকবে, সে শুরু থেকে শেষ পর্যন্ত সলাতে মনোযোগ দিয়ে তারা থাকতে পারবে, ওয়াসওয়াসা তাকে দিতে পারবে না, হ্যাঁ, সে নামাজ সুন্দরভাবে পড়তে পারবে। তাহলে এটা হচ্ছে কি 4 নম্বর, সে সে সালাতের পরিপূর্ণ হক আদায় করলো এবং সালাতের পরিপূর্ণ নেকি পাবে। আর 5 নম্বর সেটা তো সে করবেই, মানে সে তার নামাজে আরো অনেক বেশি ধীরস্থির, বিনয়ী, হ্যাঁ, আন্তরিকভাবে সে সালাত আদায় করবে, ওয়াসওয়াসা তার কাছ থেকে, মানে 100 কিলোমিটার দূরে থাকবে, সাপোজ কথার কথা, বা অনেক দূরে থাকবে, ওয়াসওয়াসা তাকে বর করতে পারবে না, তাকে ধোঁকা দিতে পারবে না শয়তান তাকে। সে হচ্ছে আল্লাহর মুখলেস বান্দা, হ্যাঁ, মানে একবারে খালেস অন্তরে সে নামাজ আদায় করবে, এবং শয়তান তাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না তার নামাজে। তাহলে তাদের মর্যাদার লেভেলটা থাকবে, সে আল্লাহর পছন্দনীয় বান্দাদের সাথে থাকবেন, নবী রাসূলদের সাথে থাকবেন, হ্যাঁ, তো তার মর্যাদাটা অনেক বেশি হবে। তাই আমরা কি করব, চেষ্টা করব যেন আমরা প্রথম লেভেলে পৌঁছাইতে পারি, প্রথম কাতারের, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে উচ্চ মাকাম পেতে পারি, নবী রাসূলদের গণের সাথে থাকতে পারি। তাহলে আমাদের ইমানের লেভেলটা ওই দিকে উন্নীত করতে হবে, হ্যাঁ, যেন আমরা নবী রাসূলদের সাথে থাকতে পারি। তাহলে আমাদের কি করতে হবে, আমি এটা দ্বারা যেটা বুঝলাম, যে আসলে তারা তো ওইভাবে নামাজ পড়বেই মনোযোগ সহকারে, এবং বিভিন্ন তাহাজ্জুদ এবং নফল সলাৎগুলো যদি আমরা বেশি বেশি পড়ি, ওই যে এক হাদিসে এক সাহাবী আল্লাহ রসুলকে পানি, অজুর পানি আগাই দিছিল, পরে বলছিল যে
তুমি কি চাও? তখন সে কি বললো, ওই সাহাবী বলছিল আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন বলছিল যে কি, তুমি বেশি বেশি সিজদা করে, হ্যাঁ, আমাকে সহযোগিতা করো, তোমাকে আমার সাথে রাখার সহযোগিতা করো। তাহলে আমাদের কি করতে হবে? ওই থাকতে হবে আমাদের, এই নবী রাসূলের সাথে থাকতে হলে আমাদেরকে তাহাজ্জুদ আদায় করতে হবে, বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, এবং ফরজ সালাত তো অবশ্যই আমাদের যত্নশীল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওইভাবে মানে ভালো উত্তম লেভেলের সলাৎ আদায়কারী হিসাবে গণ্য করেন, এবং হ্যাঁ, ওই লেভেলের সলাৎ আদায়কারী আমরা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।